গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? রূপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে উঠে আজকে একটু তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে, কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে। তো চাটা করে নিয়ে, যদিও বাইরের ঝাটপাট দেওয়া আমার হয়ে গেছে, চা করব, এরপরে আমার কাঁচা ধোয়ার কিছু আছে সেগুলো করে নেব। তারপরে ঠাকুর ঘর আছে, আজকে যাব মামাতো দেওরের বিয়ে, আজকে বউ ভাত, তো আজকে যেতেই হবে। আর ঠিক করেছি আমি, মেয়ে আর ছেলে যাব। হাজব্যান্ডের যাওয়ার কোনো ঠিক নাই, যদিও সময় পায় তো যাবে বিকেলের দিকে। আর এই যে আমার পুশুর বাচ্চাটা চলে এসছে, ওকে রোজ সকালে দুধ বিস্কুট দিই, তো ও ঠিক জানে কোন টাইমে ওকে খেতে দিই, ও ঠিক সকাল হলেই চলে আসে। আর ছাদের থেকে সব ফুল গাছগুলো নিয়ে চলে এসেছি। এখন রোদের তাপ একটু একটু করে বাড়লেও তাপ যেমন তেমন আমার লাকি সমস্ত গাছগুলোকে নষ্ট করে দিচ্ছিল, ওই জন্য নিয়ে চলে এসেছি। সকালে জানলাটা খুলে দিলাম, বেশ একটা ঠান্ডা বাতাস বইছিল, বাতাসটা ঘরে আসবে, বেশ ভালো লাগে। বিছানার চাদরটা পাল্টে নেব। বিছানার চাদর পাল্টে নিয়ে বালিশের ওয়ারগুলো একটু পাল্টে নেব। সপ্তাহে আমি 2 বার বিছানার চাদর পাল্টাই। সংসারের সমস্ত রকম কাজ তো আছেই, সেগুলো তো সামলাতেই হয়। সংসার সামলানো, সন্তানদের সামলানো, তারপরে বাড়ির বড়দের সামলানো, সেগুলোর সাথেও সাংসারিক কিছু দায়িত্ব কর্তব্য আছে, পারিবারিকও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলোকেও সামলাতে হয়। মা আছে, তারপরে লাকি আছে, ওদেরকে দেখাশোনার জন্যে আমার হাজব্যান্ড বলল যে আমি ঘরে থাকছি, তো দায়িত্বটা আমিই নিলাম যে ছেলে মেয়েকে নিয়ে আমি যাব। আমরা যদি দুজনেই সংসারের কাজগুলোকে ঠিকভাবে ভাগ করে নিই, তাহলে কোনো রকমই সমস্যা থাকে না। হেসে খেলে সব সমস্যারই সমাধান করে দেওয়া যায়, আর আমরা সেটা করিও। তো চলো বন্ধুরা, আমার বিছানা গুছানো হয়ে গেছে, এরপরে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর ড্রেসিং টেবিলের অবস্থাটাও খুব খারাপ, কিন্তু এই মুহূর্তে না আমার সম্ভব হচ্ছে না। টেবিলটাকে একটু ঝেড়ে মুছে নেব, টেবিলের কাপড়টাও বেশ নোংরা হয়েছে, একটা নতুন টাওয়াল পেতে নিচ্ছি। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা অন্য আরেকদিন গুছিয়ে নেব, কারণ আজকে যেহেতু একটু বাইরে যাওয়ার আছে, তো তাড়াতাড়ি করে নিতে হবে। ছেলে মেয়ের সবারই শরীরটা খারাপ, ওদের চাদর সোয়েটার সব কিছুই ব্যাগে নিতে হবে। তো ব্যাগটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি আগেই। তো এরপরে আমার ঘরের সব কাজগুলো সেরে কিছু রান্না বান্না করব, করে রেখে তারপরে যাব। আমাদের ট্রেনের সময় সেই একই 11:40, তো তার মধ্যে আমাকে সব কাজ গুছিয়ে নিতে হবে। লাকিকে সকাল সকাল একটু স্নান করিয়ে নিয়েছি, তো আমার ছেলে এতক্ষণ ওকে নিয়ে একটু ছাদে ছিল। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, ঘরে আর কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, স্নান করে পিকনিক গেলাম, যে তারপর আমরা বেরিয়ে গেছি, আমি, ছেলে আর মেয়ে। আর আমার হাজব্যান্ড হয়তো বিকেলের দিকে যেতে পারে। তো এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। না, সোয়েটার নিইনি, সোয়েটার লাগবে না, অত ঠান্ডা নেই। আর ছোটো একটা অ্যাটাচি নিয়ে নিয়েছি, এর মধ্যে হ্যাঁ ঠিক আছে। আর এই যে ছেলে আর মেয়ে, আমরা এখন স্টেশনে চলে এসেছি। আমরা ট্রেনে উঠে পড়েছি, আগের দিন তো ওখানে কোনো ভিডিও হয়নি, আজকে সব ভিডিওটাই চেষ্টা করবো সবটা করার। চলো, এরপরে আমরা মানে ট্রেন থেকে নেমে তারপরে আবার আমার দেওর আসবে, পরে আবার অনেক খোঁজাখুঁজির পর তারপরে আমরা ভাইকে পেয়েছি। এই যে
ভাই আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছে আগে। আমরা ঠিক চিনি না তো, আগেরবার হাজব্যান্ডের সাথে এসেছিলাম, এবারে এসেছি একা ছেলে মেয়েকে নিয়ে। তো যাই হোক, পৌঁছে গেছি। এখন দুপুর 2টো বাজে। আমরা চুপচাপ বসে আছি, কারণ এখনও ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়নি বলে। এরপরে দেখো এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়েছে। তো 2টোর বেশি বাজে প্রায়। নিতে পারবে না, দেওয়ার নিতে পারবে না হচ্ছে জামা কাপড়ে পরে আলোচনা করে পরে যাবে। এবার হয়েছে ঠিক আছে ঠিক আছে। আশীর্বাদ দে আশীর্বাদ দে দিলাম তো না খালি হাতে দেয় নাই আশীর্বাদ দে দুয়াত করে দে। আর একটা উইকেট ছিল। আমরা এখন খাবারের জায়গায় এসেছি। এইখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, মানে ওই যে বাড়িটায় ছিলাম পাশের বাড়িটায়। দেখো এটা আমাদের লাঞ্চ। গুড ইভিনিং। এখন বাজে প্রায় 5:30। সবার জন্য একটু চা করলাম। চল এই এখন চা নিয়ে যাচ্ছি ওপরে। নিচে 3-4 জন নিল, আর এখন ওপরে যারা আছে তাদেরকে দেব। খাওয়া দাওয়ার পর ওপরেই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে নিজেই খুঁজে পেতে চা করে দিয়ে আসলাম। আছে অনেকটা। কি হচ্ছে এটা? বন্ধুরা এখন চলে এসেছি সাজুগুজু করতে, কারণ বউ ভাত কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সবাই চলে যাবে এখান থেকে যেখানে মানে হচ্ছে। তো এখন আমরা একটু তৈরি হয়ে নেবো, তৈরি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা রেডি হয়ে গেছি, আর মেয়ে ছেলে ওরা চলে গেছে। আমার হাজবেন্ড সকালে আসেনি, তো বিকেলের দিকে এসছে, ও চলে গেছে। আর এখন আমি যে রেডি হয়েছি। চলো পরে আবার দেখা হচ্ছে বিয়ের জায়গায় গিয়ে। আমরা এখন টোটো করে যাচ্ছি যেখানে বউ ভাতের আয়োজন করা হয়েছে সেই জায়গায়। বড় প্যান্ডেল করা হয়েছে এখানে। আর আমার হাজবেন্ড এখানে ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে এসছে এই প্যান্ডেলের এখানে, কারণ আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা কি সুন্দর লাগছে। এখানে ডিজের ব্যবস্থা করা হয়েছে। একটু পরেই নাচ ফাচ সব শুরু হয়ে যাবে। আমি একটু চারপাশটা ঘুরে ভালো করে দেখছিলাম, বেশ ভালোই লাগছে। এখানে স্টলগুলো বসেছে। ওই এটা দেখো বউ। তো এখন আমরা খাবার জায়গায় চলে এসেছি, খাবার টেবিলে বসেও গেছি, কারণ আমার হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে, এরপরে ট্রেন আছে। বন্ধুরা সারাটা দিন খুব আনন্দ করলাম, হইচই করলাম, খুব মজা করলাম। আর যারা এতদিন আমাদের কাছে অচেনা ছিল, অজানা ছিল, এক জায়গায় সবাইকে পেয়ে আর চিনলাম, জানলাম, আর খুব ভালো লাগলো তাদের সাথে পরিচয় হয়ে। তো যাই হোক, এখানে ভিডিও করতে করতে একটা কথা আমার মেয়ে বলল, যেটা তোমাদেরকে বলি, যে মাছের এই ভেটকি মাছের পাতুরিটা আমার মেয়ে বলল আমি যে বানিয়েছিলাম সেটা নাকি এর থেকেও বেশি সুন্দর হয়েছিল। যাই হোক, খুব ভালো লাগলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা,
তো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও, তাহলে নতুন ভিডিও করার জন্য আমি আরও বেশি উৎসাহ পাবো। আর এখানে দেখো এই ডিজের এখানে সবাই কি সুন্দর নাচানাচি করছে। এখানে এটা হলো আমার মায়ের এক বোন, সবারই ভিডিও মোটামুটি তুলে রেখেছি মাকে দেখাবো বলে। এটা এক মামি। বন্ধুরা, আমরা বিয়ের বাড়ি সেরে আর এখন চলে এসেছি রেল স্টেশনে। এখানে আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছে আর আমরা এখন আমি, মা, আমার মেয়ে, আমার ছেলে, আমরা এখানে তিনজনে দাঁড়িয়ে আছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।